না, এই প্রশ্নটা নতুন নয়। হাজার হাজার বছর ধরে মানুষের মনে একই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। আমরা ভালো হতে চাই, সত্যের পথে চলতে চাই, তবু জীবনের কোনো না কোনো মুহূর্তে মনে হয়, কেন এত অন্যায়? কেন কখনো খারাপ মানুষ সহজে সফল হয়ে যায় আর সৎ মানুষকে এত কষ্ট পেতে হয়? কেন সত্যের পথ কখনো কখনো এত কঠিন মনে হয়? এই প্রশ্ন যখন মানুষের হৃদয়ে জাগে, তখন মনে হয় যেন কেউ নীরবে আমাদের বোঝাতে চাইছে, জীবনের গভীর কোনো সত্য আমরা এখনো পুরোটা বুঝতে পারিনি। ভাবো তো, যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছে এক যোদ্ধা। চারদিকে শঙ্খধ্বনি, রথের চাকা, অস্ত্রের ঝনঝন শব্দ। তার চোখে দ্বিধা, মনে ভয়, হৃদয়ে প্রশ্ন, আমি কি ঠিক করছি? আমি কি এই যুদ্ধ করব, নাকি সব ছেড়ে দেব? সেই মুহূর্তে তার পাশে দাঁড়িয়ে থাকা সারথি ধীরে ধীরে কথা বলতে শুরু করেন। তিনি তাড়াহুড়ো করে কোনো আদেশ দেন না, বরং মানুষের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর উত্তর দিতে শুরু করেন। সেই সারথিই হলেন কৃষ্ণ। তিনি বললেন, মানুষের সবচেয়ে বড় ভুল হল ফলের ওপর অতিরিক্ত আসক্তি। আমরা কাজ করার আগেই ভাবতে শুরু করি, আমি জিতব কিনা, মানুষ আমাকে কি বলবে, আমার লাভ হবে কিনা। এই ভাবনাই আমাদের দুর্বল করে দেয়, কারণ তখন আমরা কাজটা করছি না কর্তব্যবোধ থেকে, করছি ভয়ের বা লোভের কারণে। আর যখন কাজের উদ্দেশ্য বদলে যায়, তখন মনেও অশান্তি জন্মায়। তিনি বোঝালেন, জীবনে দুটি জিনিস আলাদা, কর্ম আর ফল। কর্ম আমাদের হাতে, কিন্তু ফল অনেক বড় এক নিয়মের অংশ। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু ফল নির্ভর করে সময়, পরিস্থিতি, অন্য মানুষের কাজ, অসংখ্য কারণের উপর। তাই যদি মানুষ ফলের চিন্তায় আটকে যায়, তবে সে কখনো পুরো মন দিয়ে কাজ করতে পারবে না। আরও একটি গভীর কথা তিনি বলেছিলেন, ধর্ম মানে শুধু নিয়ম মানা নয়, ধর্ম মানে নিজের সত্যকে খুঁজে পাওয়া। প্রত্যেক মানুষের জীবনে একটি কর্তব্য আছে, একটি ভূমিকা আছে। কেউ শিক্ষক, কেউ যোদ্ধা, কেউ শিল্পী, কেউ কৃষক। যদি আমরা অন্যের পথ নকল করি, তবে হয়তো সহজ মনে হবে, কিন্তু তা কখনো আমাদের সত্যিকারের পথ নয়। নিজের পথ কঠিন হলেও তা অনুসরণ করাই প্রকৃত সাহস। তিনি আরও বলেছিলেন, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। যখন মন নিয়ন্ত্রিত, তখন সে আমাদের শক্তি দেয়, আর যখন মন ভয়, রাগ, লোভে ভরে যায়, তখন সে আমাদের দুর্বল করে দেয়। তাই বাইরের যুদ্ধের আগে জিততে হয় ভেতরের যুদ্ধ। এই শিক্ষার আরেকটি দিক আছে, জীবনকে শুধু দুঃখ বা শুধু আনন্দ হিসেবে দেখলে চলবে না। যেমন দিন ও রাত একসাথে মিলে একটি পূর্ণ দিন তৈরি করে, তেমনি সুখ ও দুঃখ মিলেই জীবনের পূর্ণতা। যে মানুষ সুখে অহংকারী হয় না, দুঃখে ভেঙে পড়ে না, সেই মানুষই স্থিতপ্রজ্ঞ। আর তিনি শেষে যেন এক আশ্চর্য আশ্বাস দিয়েছিলেন, যখনই মানুষ সত্যের পথে হাঁটতে গিয়ে দ্বিধায় পড়ে, যখনই মনে হয় পৃথিবী খুব জটিল হয়ে গেছে, তখন মনে রাখতে হবে, আমরা একা নই। সত্যের পথে প্রতিটি সৎ প্রচেষ্টা কখনোই বৃথা যায় না। হয়তো ফল সঙ্গে সঙ্গে দেখা যায় না, কিন্তু সেই কর্ম ভবিষ্যতের কোনো আলো হয়ে ফিরে আসে। তাই হয়তো আজও যখন আমাদের মনে প্রশ্ন জাগে, আমি কি করব, কোন পথ বেছে নেব, অন্যায়ের সামনে কিভাবে দাঁড়াবো, তখন মনে হয় যেন সেই প্রাচীন কুরুক্ষেত্রের রথ থেকে আবার একটি কণ্ঠ শোনা যাচ্ছে। সেই কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। তিনি বলছেন, কর্ম করো, কিন্তু ফলের দাস হইও না। সত্যের পথে হাঁটো, কিন্তু অহংকারে নয়। আর মনে রেখো, তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই শক্তি, যা তোমাকে অন্ধকারের মাঝেও পথ দেখাতে পারে।